ব্রাশ করছিস? তো বন্ধুরা, 3টে কলকে ফুল আমি পেয়েছি, নিচে ছিল। আর দেখো ফুটেছে ওপরে ওপরে, ওই একটা, এই একটা, আর এদিকেও দেখলাম। ছেলে তুলবে, আমার শরীরটা না ভালো না। কতগুলো ফুটেছে দেখো। এই দেখো চন্দন জবার কাছে লাল জবা ফুটছে, কেন যে কে জানে। এখানে সাদা চন্দন জবার গাছ এটা, কিন্তু লাল জবা ফোটে। মাঝে মধ্যে 2-1টা চন্দন জবা ফোটে। আর অপরাজিতা ফুটেছে অনেকগুলো আজকে। আর তো ওইদিকে গাছে কড়ি তুলে রাখা হয়, নাহলে নিয়ে চলে যায়। দেখো কলার কাঁদি পেকেছে ওখানে, দেখো সামনে নিয়ে গিয়ে দেখায়। ওই দেখো, দেখতে পাচ্ছ কলার কাঁদি? ওই যে ওই দিকে আছে ভেতরে, পাখিতে খেয়ে যাচ্ছে, পেকেছে। 3 কাঁদি 4 কাঁদি কলা রয়েছে, সব বিচে কলা। কি ছাতার পাখি বলে না, সেই ছাতার পাখি, সেই আর বিভিন্ন রকম আরও কিসব কিরকম কালো কালো পাখি, আমি সব পাখি চিনিও না। কলার কাঁদির উপরে বসে সকালবেলায় মহানন্দে ভুরিভোজ চলছে ওদের, কিচির 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 শব্দ। শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছে না, উঠে শরীরটা এত খারাপ না। কালকে এত পেটের যন্ত্রণা করছিল সন্ধ্যাবেলায়, মানে আমার মনে হচ্ছে যেন আমি শেষ, মানে নিঃশ্বাস নিতে পারছি না, সোজা হয়ে উঠে দাঁড়াতে পারছি না, কী অবস্থা। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, হুড়োহুড়ি করে রোদ্দুরের মধ্যে গিয়েছি, এসেছি, এসে দুটো খেয়েছি। রেস্ট তো হয় না, দুপুরে ঘুম হয় না, রাতে ঘুম হয় না, এই ফোনের চক্করে পড়ে। আর ঠিক টাইম মতন খাওয়াও হয় না, এরকম অবস্থা হয়ে গেছে। তো এবার কী হয়েছে, মনে হয় গ্যাস হয়ে গেছিলো নাকি কী জানি, অসম্ভব পেটে যন্ত্রণা। এবার মানে একটু যে জল খাবো, আর ছেলে পড়তে চলে গেছে স্কুল থেকে এসে, না আমার আর ভালো লাগেনি। সব কিছু তো দেখানো যায় না। মেয়েটা মানে স্কুল থেকে এসেছি, বাসন কোসন মেজে রেখে চলে গেছি দরজার কাছে, সেগুলো ওই ঘরে রেখেছি। মেয়েকে নিয়ে আসলাম, ওর হাত পা ধোয়ালাম, ওকে চেঞ্জ করালাম। ওর জামা কাপড়ের মধ্যে রং লাগিয়েছিল মেয়েটা, সেইগুলো ওর কেচে দিলাম, আজকে নাহলে স্কুল যেতে পারবে না। তারপরে মেয়েটাকে বসে বসে খাওয়ানো, তারপর নিজে 2-4টে ওই করতে করতেই খেলাম, মানে খেতে বসেও শান্তি নেই। তারপরে আবার সে ভিস করেছিল, বিছানা রোদে দিয়েছিলাম, সেইগুলো পাতলাম, তারপরে গিয়ে শোয়া, মানে শোবো যে শান্তি নেই। তারপর আবার ফোনে ভিডিও এডিট করা, লাইক কমেন্ট করা, এইসব করতে করতে এক ফোঁটা রেস্ট হয় না। তারপরে তো এত যন্ত্রণা করছিল পেটে, মানে কি ওর বাবা সেই সময় হঠাৎ করে ফোন করেছে, কথা বলতে পারছে না, কুকড়াচ্ছি দেখে ও মেজো ভাসুরকে ফোন করলো, মেজো ভাসুর এসে একটু ওষুধ দিয়ে গেল। তারপরে আমাকে বললো চলে আসবো, ফোন করেছিল, বলছে না আসতে হবে না তো। তারপরে এই করতে করতে 3-4বার ফোন করেছে, দেখছি যে ঠিক হয়নি। তারপরে বাড়িতে চলে এসছে 9টা নাগাদ। আমাকে বললো চলো হসপিটালে চলো। আমি না, হসপিটালে যাবো না, ভালো লাগছে না, কমেছে একটুখানি, পেটের কাছে ব্যথা করতে করতে বুকের কাছে যন্ত্রণা করছিল। তারপরে ওর বাবা সকালবেলা একটা গ্যাসের ক্যাপসুল খেয়েছি, তারপরে আবার খেলাম রাত্রিবেলা। আর বক বক করে বেশি সময় নষ্ট করে লাভ নেই। বন্ধুরা দেখো, রান্না করতে চলে আসলাম। সকালবেলা ছেলেকে ভাত, আলু ভাজা, কুমড়ো ভাজা চাকচাক করে দিয়েছো, খেয়ে চলে গেছে। আর এই আলুটা ভাজছি, লাউ এর তরকারি করবো। কীভাবে করবো দেখো, কেউ কোনোদিন করনি মনে হয় এইভাবে, কেন আমার শ্বশুরবাড়িতে আমি শাশুড়ি মাকে দেখতাম উনি এইভাবে করতেন। এই দেখো লাউটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার সবাই ভাববেন কীভাবে হবে এই লাউটা। আমরা তো সাধারণত জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে, আদা জিরে বাটা দিয়ে কষিয়ে, তারপর কাঁচা লাউটাকে দিয়ে দিই, লাউয়ের জলে সমস্তটা সেদ্ধ হয়ে যায়, মাখা মাখা করে রান্না করে নামাই মিষ্টি দিয়ে, তাই না? চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছটা ভেজে এর মধ্যে দিয়ে দিই, বা বড়িটা লাস্টে দিয়ে দিই ভেজে। আমি করব দেখো, এই দেখো মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, এটা বড়া করব। এই বড়াটা এই তরকারির মধ্যে দেব। আর আমার শাশুড়ি মা করতেন মটর ডালের বড়া দিয়ে, মটর ডাল আমার কাছে নেই, আর আনালেও অনেকটা দেরি হয়ে যাবে ভেজাতে। আর বড়িটাও শেষ হয়ে গেছে, এখানকার বড়ি আমরা খাই না,
একটু ভালো বড়ি খাই, কিন্তু সেটা এখানে পাওয়া যায় না, একটু দূরে বাজারে পাওয়া যায়। তো দেখতে থাকো কীভাবে রান্না করি, বলে দেবো নিশ্চয়ই। তো জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এখানে দেখো আলু ভেজে নিয়েছি, বড়া ভেজেছি। আর এই করতে করতে আমার কড়াটাও পুড়ে গেল। আর মশলা কিন্তু খুব বেশি না, সামান্য মশলা। এখানে নিয়েছি আদা বাটা, হলুদ, একটু জিরের গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা। আর এটাতে কিন্তু বেশি মশলা চলে না, অল্প মশলা দিয়ে খেতে হবে। তো এইটা রান্নাটা করতো আমার ভাসুর, বড় ভাসুর। উনি কিন্তু এটা খেয়েই প্রায় দিন ডিউটি যেত, অফিস যেত আর কি। আর আমাদের ওই বাড়িতে তো অনেকটা জায়গা, অনেক গাছপালা হতো, প্রচুর পরিমাণে গাছ হতো, লাউ গাছ ফাছ বসাতো। দিয়ে দিলাম মশলাটা, আলুটাকে কষিয়ে নিয়ে ভালো করে লাউটা দিয়ে দেবো। আমার বড় ভাসুর মানে রবিবার দিন ছুটি থাকতো, উনি তো কলকাতা পুলিশে চাকরি করে, তো প্রত্যেক রবিবার করে গাছপালা বসায়। তাছাড়াও অনেক জমি আছে, সেখানে গিয়ে গাছপালা লাগানো ঠাকানো উনি নিজে হাতেই করতো। তো এরকম সকালবেলায় ভোরবেলা উঠে টাটকা লাউ শাক এনে দিত, আর ওই রান্না করতো আমার শাশুড়িমা, উনি ওটা খেয়ে অফিস চলে যেত। তো অনেকের হয়তো ভালো লাগবে না যে কীরকম রান্না, আমিও ভাবতাম প্রথমে কেমন কেমন রান্না, তো সবাই দেখতাম ভালোই খায়। আর আজকে আমার লাউটা রান্না করতে হবে, যেহেতু মুগের ডালে দিয়ে খেতে পারবো না, গ্যাস হবে। কালকে যেহেতু আমার শরীরটা খুব খারাপ করেছিল, তা আমি ভাবলাম এইভাবেই খাই রান্না করে। টমেটো দেবো না, একটু মিষ্টি দেবো খালি। দেখো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম এবার লাউটা। ভালো মতন ফুটে উঠুক, বড়াটা দেবো, দিয়ে নামিয়ে নেব। দেখো রান্না হয়ে গেছে। এটা হচ্ছে পুঁই শাক রান্না করেছি শুকনো শুকনো করে, আর এটা হচ্ছে সেই ডালের বড়া দিয়ে লাউটা রান্না করেছি, দেখো বসে গেছে একদম। আর এইটা হচ্ছে পটল পোস্ত। তো এর মধ্যে শুধু কাঁচা লঙ্কাই দিয়েছি, আজকে সব কিছুই কাঁচা লঙ্কারই রান্না হয়েছে। পোস্ত তো এর মধ্যে আর গুঁড়ো লঙ্কা দিয়ে কী করবো, কালার হয়ে তো লাভ নেই। আর পোস্তটা একটু সাদা সাদাই ভালো লাগে খেতে, কাঁচা লঙ্কাতে পোস্তর টেস্ট বেশি হয়।